আচ্ছা, বাংলা ফিল্ম টিম দেখিস? হ্যাঁ স্যার। এক কাজ করতো, বলেন। ওই বাংলা ফিল্ম থেকে গরম গরম দু চারটে ডায়লগ ছাড়তো, পছন্দ হলে ছেড়ে দেবো। রামকৃষ্ণ দিব্যি স্যার, আমি তো আর্ট ফিল্ম দেখি স্যার, ওখানে না গরম গরম ডায়লগ থাকে না, গরম গরম অন্য সব। আমি বলবো? বল। সালাম মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে। মিঠুন দা, মিঠুন চক্রবর্তী আমার বাবা। 1000 টাকা দে। কেন স্যার? মিঠুন চক্রবর্তী তোর বাবা, তুই তো বড় লোকের ছেলে, মাল ছাড় মাল ছাড়। আমার কাছে টাকা নেই স্যার। টুম, টুম, টুম। আমি বালি বোড়াও নই, জল ঢোড়াও নই, একেবারে জাত গোখরো। একশো বলে ছবি করে দেবো। অ্যাক্টিংটা কেমন করলাম বল? ভালো স্যার। ওই মালটা কোথায় গেল? কে স্যার? আরে রামকৃষ্ণ। এক মিনিট, হ্যাঁ এই বর্তমান 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 এত চেঁচাচ্ছ কেন? এবং আমি চেঁচাচ্ছি কোথায়? আমি তো প্যাসেঞ্জার ডাকছি, মালকার পয়সা তুলতে পারে না সেই জন্য ডাকি। এই কিছু না, হ্যাঁ। তোমাকে মালকার পয়সাটা আমি দেবো। হ্যাঁ তাড়াতাড়ি চলো, ট্রেনটা তো ধরতে হবে। সেটা বড় কথা নয়, কিন্তু স্যার আপনি হচ্ছেন আমার গেস্ট, গেস্টের থেকে মালকার পয়সা নিলে ছোট্ট হয়ে যাবে না আমি? তাছাড়া কোন বংশের ছেলে আপনি ভাই জানেন? প্যাসেঞ্জার তুলি 1 মিনিট। এই বর্তমান বর্তমান বর্ধমান যাবো, 3 জন আছে, হবে? হ্যাঁ বর্তমান হাওড়া শিয়ালদা সব হয়ে যাবে। দুটো সুটকি মাল ভেতরে বসুন, এই হুঁচকা পিছনে মাল লাগলে ভেতরে বসে চল। তুই পেছনে বস। উঠতে এসো তো কত আরে বসার জায়গা। আরে জায়গা আছে, অনেক জায়গা আছে। কাকু লাগলে উ করবে না। ও আসছে। লেডিস কম্পার্টমেন্ট উঠেছেন নাকি? কোনোই মারছেন? চল। এই, এ কোথায় নামালে? এই এটা বর্ধমান, এ তো গুড়া। বর্ধমান যেতে তো এখনো অনেক সময় লাগবে। উনি বাবাজি বাবাজি বাবা খাওয়া এসে গেছে, মানে বর্তমান কুস্তি পিন্ডি সব এসে গেছে। টাকা দিলাম তত সব মাতালের দল, কত টাকা দিতে হবে? সেটা বড় কথা নয়, 3 জনের মিলে আপনি আমায় মাল্লা চেটের খরচ মিলে আপনি দিন 100 টাকা দিন। দাদা, দাদা, পেছনে তো ছোট নেই। না, কোথায় গেল? সেটা আমি কি করে জানবো? আশ্চর্য, দেখেন নি লেখা থাকে যে মালের দায়িত্ব আরোহী। পেছনে বসেছিল, হয়তো ঝাঁকুনিকে দিকে থেকে পড়ে গেছে। যান দুপা পিছিয়ে মাটি থেকে কুড়িয়ে ধুলে ঝেড়ে বাড়ি নিয়ে যান। কি আমি একটু আসছি, আমারে আমি এখন মাল খাই, তারপর আসছি। ইউ ওয়েটিং, আমি কামিং। আমার মাল আচার নিয়ে ফটাফট। প্রদীপের কেসটা শুনেছিস তো? প্রদীপ রে, হাতকাটা প্রদীপ শালাটা বেশ্যার পায়খানে পড়লো, আমাকে বলতে পারলো না, শালা কেসটা চেপে দিয়েছে। আরে জঘন্য ছেলে একটা। এত কম দামে মদ খাচ্ছেন কেন কাকু? পেট খারাপ হবে কেন? মাসে মাইনে হয়নি? এই শালা পুলিশের মাইনে নিয়ে কথা বলছে, মারবো পেটে একটা। সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে যে এই সমস্ত কম দামে মদ দিয়ে আমি রোজ সকালবেলা 4 বাজে কুলকুচি করি। এই শালা পুলিশের কাছে তুই চলে যাস, মারবো এটা করবে না, এটা করতে নেই। পুলিশ এ সমস্ত করে না, সরকার পাপ দেবে। ঠিক আছে, তার থেকে চলবে। এটা তো মালের দিক, এখানে চোর পুলিশ ভাই ভাই চলুন আমরা একসঙ্গে মাল খাই আর চলুন ভাই ভাই। আরে ফোনটা ধর। হ্যালো ব্যাগ ভাই, ছোট ভাই বলো। ফোন ধরছে না কেন? ও আসলে নতুন কলার টিউন লাগিস তো, মাসে 30 টাকা করে কাটে। একটু বেশিক্ষণ না শোনালে টাকাটা তো জলে যাবে, বলো রামকৃষ্ণ। কলার টিউন শোনার সময় নেই আমার। ট্রেনটা কত দূর? মিনিট 15 মধ্যে বর্তমান ঢুকবে। ঠিক আছে। হ্যালো হ্যালো হ্যালো, চা খেতে দিল। ও শিট। আমি ক্ষমা চাইছি। ভবিষ্যতে না করে বলে দিলাম, মেরেছে আমরা গুটিয়ে দেবো। ওরা জানে না আমি কোন বংশের ছেলে। হ্যাঁ সব জানে, সবাই জানে। সরি অনুগ্রহ করে শুনবেন, দীঘা নিউ জলপাইগুড়ি ভায়া হাওড়া পাহাড়িয়া এক্সপ্রেস 1 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে। ছোট ভাই, ছোট ভাই, আমার আর বোধহয় ইন্টারভিউ দেওয়া হলো না। সালা ইয়ার্কি পেয়েছে, সালা ইয়ার্কি পেয়েছে। সালা 2 বছর সব করে খুশি এমন খেলাবো না যেখানে তোকে খেলাবো। সেটা বড় কথা নয়, ওরা জানেন আমি কোন বাড়ির ছেলে। এ বাবা যা যা, আমার কোমরের চেনটা আমি পাচ্ছি না, কোথায় গেল? চেন দিয়ে কি হবে?
আরে চেনে যাই তো গাড়ির চাবি ওই ওই ওই, দেখ আমার দিকে ঠিক করে একটু মনে কর চাবিটা কোথায় ফেলে এসেছিস? চাবি করে হ্যাঁ মনে পড়েছে হ্যাঁ, বল। আমার যখন দুটো পুলিশ টেবিলে পেলে খেলাচ্ছিল হঠাৎ করে আওয়াজ হয়েছিল চাবি ওখানেই পড়ে গেছে সকাল থেকে চাকা বন্ধ সারা এক কথা তোকে বলি, ওই যেটা বলছিলাম, ওই যে ওই হাত কাটা ইয়ে হারিয়ে গেছে দেখেছেন এই মানে ওই চাবি এখানে রাখা ছিল এখানে পড়ে গেছে এ আবার সালা মাতলামি করছে। এই, আমি কি খারাপ তুই আমার জানিস না কিন্তু আমি মেরে তক্তা করে দেবো শালা তোকে। চুপ সারা হ্যাঁ হ্যাঁ বল। ছোট ভাই এরপর বোলপুরে ট্রেন দাঁড়াবে 11টার সাথে পৌঁছবে। আর বর্ধমান? বর্তমান সারা রাত ট্রেনটা লাগিয়ে কি বর্তমানে সীতাভোগ খাবে? 10 মিনিট আগে ট্রেনটা বর্ধমান থেকে ছেড়ে দিয়েছে। শিট। বলছি যে ট্রেন কখন আসবে? হতচ্ছাড়া 10 মিনিট আগে ট্রেনটা চলে গেছে। তোকে বোকা বললেও না হাফ ইনসাল্ট হবে। যাও যাও পালিয়ে যাও। ইডিয়েট। ইংরেজি আর বাংলা মিলিয়ে কিস্তি করে গেল। সেটা বড় কথা নয়, কিন্তু বড় কথা হচ্ছে যে আমি কি ট্রেনকে বলেছি যে তুই চলে যা। বাবা কেন ফোন করলো? জানতে পেরে গেল নাকি? কুল লাল কুল। হ্যাঁ বাবা। বাবা নয়, আমি বিকাশদা বলছি। উফ, বিকাশ দা। হ্যাঁ বলো। শোনো, একজনের হাত লেগে বাবার খাবারের প্লেটটা পড়ে গেছে, বুঝলে? বাবা আমাকে খাবার আনতে বলছে। তুমি যদি বাবার খাবারটা নিয়ে আসো তাহলে হয়তো বাবা খুশি হয়ে তোমার 2-1 পয়েন্ট কমিয়ে দিতে পারে। লাল, সুযোগ এসছে, কাজে লাগাও। আরে বিকাশ দা, আরে আমার কথা। বাবার হাতে খাবার তুলে দেওয়া নিয়ে কথা। আমাকেই যে দিতে হবে তার কোনো মানে নেই। ছোট ভাই আমি এমএ পাস করেছি, রামকৃষ্ণর ইচ্ছায় আমি পিএইচডি করব, আর আপনি বলছেন প্যাসেঞ্জারদের সামনে আমি খাবার সার্ভ করব? কি হচ্ছে কি? প্লিজ দুলাল, উনি আমার বাবা হন। আমি আপনার বাবা দুলাল নই। আপনি এই উপকারটা আমার উপরে করে দিন, আর আপনাকে কিছু করতে হবে না, প্রমিস। আপনি আমার একটা কাজ করে দিন ছোট ভাই, ব্যাগটা দিন। যাবেন তাড়াতাড়ি। দিদির জন্য আমার লম্ব জম্ব করতে করতে না আমার লোয়ার পার্টটা একেবারে চঞ্চল করছে। আপনি যদি ব্যাগ না এনে দেন আমি আর কোনো কাজ করব না। খুব ভালো মার্কস তো আপনার। এটা যদি আমি ছিঁড়ে ফেলি। আপনার বাবার সিট নাম্বার কত ছোট ভাই? উঠে আসুন উঠে আসুন। এটা কার গাড়ি? এটা আমার রিলেটিভের, আমার মামার। বোলপুর যাবো, চলুন। অনুগ্রহ করে শুনবেন, দীঘা নিউ জলপাইগুড়ি ভায়া হাওড়া পাহাড়িয়া এক্সপ্রেস 3 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। এত রাতে এখন খাবার পাবো কোত্থেকে? হে রামকৃষ্ণ, কিক্ষণে আমি এই ট্রেনে উঠে বলছি কত করে? 40 টাকা এক প্যাকেট। 30 করে হবে? দাদা এই ট্রেন এখানে দাঁড়ায় না, আপনার ভাগ্য ভালো যে ট্রেন এখানে দাঁড়িয়েছে, আবার খাবার পাচ্ছেন, আপনি দাম দর করছেন। আচ্ছা 3 প্যাকেট দেবো, 100 টাকা। 100 টাকা হবে? দিন। এক, 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 দুই, তিন। এই যে তিন ঠিক আছে। প্যাকেট। জয় রামকৃষ্ণ। দুটি আন্ডা গাড়ি। এতগুলো সিনিয়র সিটিজেন, এর মধ্যে চিনব কি করে ওর বাবাকে? দুম করে যদি কাউকে খাবার দিতে যাই, পট করে যদি জিজ্ঞেস করে আমি কে? হে রামকৃষ্ণ, ট্রেনের ওপর এত চাপ পড়লে কাল আমি ইন্টারভিউ দেবো কি করে? ছোট ভাইকে একবার ফোন করে জিজ্ঞেস করি ওর বাবাকে। হ্যাঁ হ্যাঁ বলুন। আমি একটা আইডিয়া দিচ্ছি, গান খুলে শুনুন। এটা কোনো আইডিয়া হলো ছোট ভাই? আমি জাতির ভবিষ্যৎ। রামকৃষ্ণর আশীর্বাদে ভবিষ্যতে জাতির জনক হবার সম্ভাবনা আছে। আমাকে দিয়ে এত ছোট কাজ করাবে ছোট ভাই? আপনার সার্টিফিকেটটা এখন আমার হাতেই আছে। খবরদার ছোট ভাই, আপনার আর জাতির জনক হওয়া হলো না। জাতির তুমি এত বড় ক্ষতি করো না ছোট ভাই। রামকৃষ্ণ দিব্যি জাতির ভবিষ্যৎ কিন্তু কোনোদিনও আপনাকে ক্ষমা করবে না। রুটি আন্ডা গাড়ি, রুটি আন্ডা গাড়ি। এটা খাবার দিন না। ও এই নিন, হ্যাঁ 40 টাকা দিন।
এ বাবা, আমার কাছে তো 10 টাকা খুচরো হবে না। আচ্ছা ঠিক আছে, আপনি রেখে দিন। এত রাত্রে খাবার দিচ্ছেন তো, রেখে দিন। থ্যাংক ইউ। হ্যাঁ, ইন্টারভিউ দিতে না পারলে এবার থেকে এই বিজনেসটাই শুরু করব। রুটি আন্ডা কারি, রুটি আন্ডা কারি। ও ভাই, রুটি আন্ডা কারি। দাও তো। 40 টাকা দেবেন। রুটি আন্ডা কারি, হ্যাঁ। এই নাও। রুটি রুটি আন্ডা কারি, আন্ডা কারি, রুটি আন্ডা কারি, রুটি আন্ডা কারি, রুটি আন্ডা কারি। এই দাম কত? 40 টাকা। প্ল্যাটফর্মে তো 30 টাকা বিক্রি করছে। ও প্ল্যাটফর্ম থেকে নিয়ে নিন স্যার। এত রাতে কত কষ্ট করে মুরগি ডিম পেড়েছে জানেন? রুটি আন্ডা কারি, রুটি আন্ডা কারি। এখন কি গান হচ্ছে ছোট ভাই? হরিনাম। আমার বাবাকে খাবার দিয়েছেন? না, আপনার বাবা 30 টাকা চেয়েছিল আর আমার কেনা পড়েছে 33 টাকা 33 পয়সা। রামকৃষ্ণ, আরে আশ্চর্য, 30 টাকায় খাবারটা দিন না। না, লস করে দিতে পারবো না। আপনি এত গাড়িটা রাতে চালাবেন? খাবার জোগাড় করেছি, কোথায় 10 টাকা বেশি দেবে? আচ্ছা, আপনি খাবারটা দেবেন কিনা বলুন। পারবো না। আপনার বোধহয় আর জাতির জনক হওয়া হলো না। হ্যালো হ্যালো হ্যালো, যা থাকে কপালে। বলছি স্যার, 30 টাকাই দিন। দরকার নেই, আমি প্ল্যাটফর্ম থেকে নিয়ে নেবো। আচ্ছা 20 টাকা স্যার। ভাবুন আপনার ছোট ছেলে ঘুরিয়ে ওড়াবে বলে চাইছে। বললাম তো নেবো না। আচ্ছা লাস্ট কথা স্যার, 10 টাকা। তুমি যাবে এখান থেকে। এই রে, আপনাকে আমি ফ্রিতে দিয়ে দিলাম। তুমি কি আমাকে ভিখিরি ভেবেছো, যে বিনা পয়সা আমাকে খাবার খাওয়াবে? একেবারে বিনি পয়সায় দিইনি স্যার। বাসের কম্পার্টমেন্টে আপনার ছেলে দাম দিয়ে দিয়েছে স্যার। চিটিং বাজ কোথাকার! একবার দাম নিয়ে দ্বিতীয়বার দাম চাইছো? কালকে আমার বিয়ে, নইলে মেরে না একবার লোয়ার বাস ফেলে ছেড়ে দে। তোরাতে বিনা পয়সায় খাবার এনে দিলাম, তাও কেলানি খেলাম। ভবিষ্যৎ প্রজন্ম এদের কোনোদিন ক্ষমা করতে পারবে না। রামকৃষ্ণ দেখো। ওই জন্যই সকালবেলা আন্ডাকারি বলতে ওরকম কামড়ে দিতে এসেছিল। হ্যাঁ, আমি তো একটা চড় মেরে দিয়েছি। তুই আবার চড় মারতে গেলি কেন? বাবা মারলো তাই মারলাম। ভাবলাম বিয়ের আগে বাবা একটু খুশি হবে। একবার যদি বোলপুরের ট্রেনটা ধরতে পারি না। ধরতে পারছি। আপনি মনে করেন আপনি ট্রেনে উঠে পড়েছেন, বুঝলেন? নিন ঘুমিয়ে পড়ুন। ও জানান, আপনার ভালো করে ঘুমাবার জন্য একটা মিষ্টি গানে ফিল্ম লাগিয়ে দিচ্ছি। এই নিয়ে এই কি হলো? ঘুমাবো করছে কেন? মনে হয় না ভুল করে লালবাজার এফএম ধরে ফেলেছি, কারণ টিউনিং করে অন্য এফএমেই যাই। কি রে, সবে তো ঘুমাবো করছে কেন? ওবে হতো ছাড়া, গাড়িটা সাইডে কর। কেন? ওবে এটা পুলিশের গাড়ি। সেটা বড় কথা নয়। সাইডে কর। ভগবান আপনার সামনে যথেষ্ট বলুন, কি বলবেন? আরে এটা তো পুলিশের গাড়ি। সেটা বড় কথা নয়। চুপ, সেটাই বড় কথা। কি বলেছিস তুই? এটা তো মামার গাড়ি। এ বাবা, পুলিশ তো তোমার মামা হয়। মামার বাড়ির লোকে যেতে পারে, মামার গাড়ি নিতে পারে না। চুপ, দাঁত গেলালে দাঁত ভেঙে দেবো। থ্যাংক ইউ। ওবে পুলিশ আসছে, পালা। কোথায় হারিয়েছে? আরে মাতাল, পালা। এক মিনিট। তো গ্লুকোজটা খেয়ে নি, এনার্জি হবে। তোর গ্লুকোজ পুলিশ জানে না আমি কোন বংশের ছেলে। দীঘা নিউ জলপাইগুড়ি ভায়া হাওড়া পাহাড়িয়া এক্সপ্রেস 1 নম্বর প্ল্যাটফর্ম। চলুন, আপনাকে ট্রেনে তুলে গিয়ে তারপর আমি বাড়ি যাবো। গ্লুকোজ খেয়ে নি। এই চলে, আপনি উঠে পড়বেন, আমি বাড়ি ঢুকে পড়লুম। বলেছিলাম না আপনাকে ট্রেনে তুলেই ছাড়বো। মাই ওয়ার্ড ইজ ওয়ার্ড। আপনি জানেন না আমি কোন বংশের ছেলে। আমার ঠাকুরদা বাবা নিজের চলে বসে মাল খেল। বাড়ি পৌঁছে কি একটা মিষ্টি কল দেবেন? ওরে মাতালের বাচ্চা, ওইটা তুই না, আমি যাবো। সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে যে হ্যাপি জার্নি, গুড নাইট। তিন চং। যেহেতু অভিযুক্ত রক্তিম প্রসাদ গঙ্গোপাধ্যায় ওরফে লালের 100টি ভুল পূর্ণ হয়েছে, তাকে বাড়ি থেকে চিরকালের মতন বিতাড়িত করা হলো। ও স্যার, আমি স্যার। ও স্যার, আমরা ওইদিকে কোথায় যাচ্ছি স্যার? আমরা বর্ধমানের দিকে যাচ্ছি। স্যার নেই স্যার। কে নেই? স্যার আসামি পালিয়েছে স্যার। ভালো হয়েছে।
জানো তো এইবার তোমার কাছে তোমার মা একটু একটা রামপুরহাট। তোমার বাবা পাশে বসে না। এক্সকিউজ মি, আপনি যদি কিছু মাইন্ড না করেন এখানে বসবেন। আমাদের জয়েন্ট অ্যাকাউন্ট। এক্সকিউজ মি, একটু পাটা নামিয়ে বসবেন। ট্যাক্সি ভাড়া 500 টাকা। আপনার জন্য আমার ট্রেন মিস হয়েছে 325 টাকা। তারপর আমার বাসে করে যেতে হচ্ছে আরো 500 টাকা। টোটাল 1325 টাকা দাও। না হলে কিন্তু আমি বাস কন্ডাক্টরকে বলে বাসটা সোজা পুলিশ স্টেশনে নিয়ে যাবো। পুলিশে গাড়ি চুরি করেছিস শালা, এমন হাল করে তোদের ছাড়বো তুই দেখ এবার। বলছি কি, আমার কাছে এখন এত টাকা নেই, আমি বাস থেকে নেমে এটিএম থেকে তুলে দিই প্লিজ। আপনি কিনা বিশ্বাস করতে ইচ্ছে করে না, কিন্তু কি আর করব, আশায় বাঁচা নীলাশা। বসতে দিল। হ্যাঁ মা, তুমি ঘুমিয়ে পড়ো। আরে বাবা হ্যাঁ, আমি ট্রেনে উঠে গেছি। টাটা। সব তোমার জন্য হয়েছে। কি হচ্ছে কি? লাইট জ্বলছে না? এই কন্ডাক্টর, লাইট দেবো ভাই, চোখে লাগছে। লাইট নিভাতে ভুলবেন না। কেন? আমার পাশে যে ছেলেটা বসে আছে না, পাক্কা চোর। লাইটটা নিভে দিলে পুরো পাশটাই ফাঁকা করে দিয়ে চলে যাবে। চোর এসেছে বলে সারা পাড়া লাইট জ্বেলে বসে থাকবে নাকি? যার ঘরে ঢুকবে সে বুঝবে। আপনি চোর পাহারা দিন, আমি আমার কাজ করি। এই কন্ডাক্টর, কি হলো, লাইট নেবো? কি হচ্ছে? বাবা। হ্যাঁ বাবা। ঘুম আসছে না, ওই কফি লোকটাকে দেখলে এখানে পাঠিয়ে দিস তো। কপি 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 কপি। এটা কি? এটা আমার চুল। এটা এটা আমার নাক। এটা ঠোঁট। আরে কি? আরো গভীরে যা। আরে কি হচ্ছে নাকি? লাইট জ্বালাও, লাইট। পিছনে সব কথা শুনে এক্সাইটেড হয়ে গেছিলে না? তোমরা সব ছেলেরা একরকম। আচ্ছা মেয়ে বসলে অ্যাডভান্টেজ দেবে। এই যে ম্যাডাম, আমার এইসব করার কোনো মুড নেই। হ্যাঁ, আর বাই দ্য ওয়ে আমি জানলা বন্ধ করতে গিয়েছিলাম। জানলা? হ্যাঁ জানলা। ও তুমি কি ভালো ছেলে গো। হ্যাঁ। মেয়ে পাশে বসে গরম লেগেছে তাই তুমি হাতটা বাড়ি জানলা খুলতে গেছিলে, তাই না? ওঠো ওঠো, আমি তোমাকে এই বাসে যেতে দেবো না। তুমি বলার কি? এটা তোমার বাপের বাস। এই একদম বাপ তুলে কথা বলবে না। বেশ করেছি, বাপ তুমি, বাপের বাপ তুমি। এই কন্ডাক্টর, এই শিলিগুড়ি অব্দি পৌঁছতে পারবি না, তোর চারটে চাকা পাংচার হয়ে যাবে। এই যে এখন বুঝতে পারছো কেন তোমাকে দেখলেই আমি রেগে যাই? একবার জাস্ট একবার যদি জানতে পারতাম যে তোমার মতো একটা চোরের সঙ্গে আমার দেখা হবে, ঢাকা কালী বাড়িতেও গিয়ে পুজো দিয়ে আসবো। এই শোনো, আমার টাকাটা দিয়ে বিদায় হও প্লিজ। আমার কাছে টাকা নেই বলে আপনি আমাকে চোর বললেন? আসলে আমাকে কেউ চোর বললে না আমার খুব কষ্ট হয়। ছোটবেলায় এই ভয়ে আমি চোর পুলিশ খেলতাম না। যদি আমাকে চোর হতে হয়, অ্যাকচুয়ালি আই হেট চোর। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এত কান্নাকাটি করতে হবে না। কাউকে কাঁদতে দেখে আমার খুব কষ্ট লাগে। আই হেট কান্নাস। থ্যাংক ইউ। এখন থেকে তোমাকে আমার জন্য কোনো ঝামেলা পোয়াতে হবে না। তুমি তোমার হ্যালো। ও চলো একটা কথা লাগে। চলো। আরে হ্যালো দাদা, কিছু বলছেন? আমাদের একটু রামপুরহাট ছেড়ে দেবেন ওই গাড়ি করে? রামপুরহাট? এত রাতে? আসলে আমার খুব ঠিক আছে, বিপদে। তবে 1000 টাকা লাগবে কিন্তু। ওকে, আসুন। 500 তোমার 500 আমার। ওকে ডিল। তোমার নাম নীলাশা তাই না? কিন্তু সবাই ওই নামে ডাকে না, সবাই নীল বলেই ডাকে। আর তোমার নাম? লাল। অমনি লাল হয়ে গেল? আরে সত্যি বলছি, আসলে ভালো নামটা রক্তিম প্রসাদ গঙ্গোপাধ্যায়। রক্তিম? হ্যাঁ রক্তিম।
ওই রক্তিমটাই কেটে লাল হয়ে গেছে আর কি। আমার ঠাকুমা কি বলে জানো, লাল আর নীল একসঙ্গে থাকলে কিছু একটা ঘটবে। ঘটলো তো, এই তো বাস থেকে নামিয়ে দেওয়ার পর আমরা কত ক্লোজ হয়ে গেলাম। সরে বসো, সরে বসো। তোমার আর আমার মধ্যে সবসময় 1 ফুটের ডিস্টেন্স থাকবে, নো ম্যানস ল্যান্ড। আরে আরে এই তো সব ঠিক হয়ে গেছিল। কিচ্ছু ঠিক হয়নি, আমি তোমার কাছ থেকে টাকা পাই, এই জন্য তোমার সঙ্গে যাচ্ছি। রামপুরহাটকে আমার টাকাটা দিয়ে দিও, তারপর সব ঠিক হবে। এখন সরে বসো। শিট, চার্জটাও এখনই শেষ হচ্ছিল। বলছিলাম একবার ফোনটা দেবে না, মানে জিজ্ঞেস করবো ট্রেনটা কতদূর পৌঁছেছে। থ্যাংক ইউ। আরে গানটা পরে শোনাবি, ফোনটা তোল ইডিয়েট। ও দাদা, ফোনটা বন্ধ করুন না। হ্যাঁ দুলাল, দুলাল, হ্যাঁ দুলাল, ট্রেন। শিট, 826 টাকা, 1 টাকা ফোনের। কাউরিওয়ালার হ্যাঁ দুলাল, হ্যাঁ দুলাল, শুনতে পাচ্ছি না। হ্যালো, হ্যালো, হ্যালো দুলাল। ও হ্যালো, টেক